নমস্কার বন্ধুরা। প্রাচীন দ্বারকা ভূমিতে শুভ শক্তি ও অশুভ শক্তির মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব ছিল। ধার্মিক পাণ্ডবদের নেতৃত্বে ছিলেন ভগবান কৃষ্ণ, বিষ্ণুর ঐশ্বরিক প্রকাশ, যিনি সংঘর্ষের আগামকালী ছিলেন। যুদ্ধ আরও তীব্র হওয়ার সাথে সাথে অন্যদিকে সবচেয়ে শক্তিশালী কিছু সৈন্য মরিয়া কৌশলে পরিণত হয়েছিল। তারা ব্রহ্মক্ষেত্রের ধ্বংসাত্মক শক্তি এবং অতুলনীয় ধ্বংসাত্মক ক্ষমতা সহ একটি পূর্ণ এবং শক্তিশালী অস্ত্র ছেড়ে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ আসন্ন বিপদ তাকে তার সংকল্প থেকে বিরত হতে দেননি। তিনি যুদ্ধক্ষেত্রে নির্ভীকতার সাথে সামনের পরীক্ষা মুখোমুখি হয়েছিলেন। তার উদ্দেশ্যের ন্যায়পরায়ণতার উপর তার আস্থায় অটল ছিলেন। শত্রু সৈন্যরা ব্রহ্মাস্ত্র আহ্বান করার জন্য পবিত্র মন্ত্র গেড়েছিল বলে পাণ্ডবদের মধ্যে ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ে। আসন্ন ট্র্যাজেডির ভারে বাস্তবের বুনন কেঁপে উঠল এবং বাতাসে উত্তেজনা চিরে ধরল। ভগবান কৃষ্ণ এই সমস্ত বিশৃঙ্খলার মাঝখানে শান্তভাবে এবং নির্বলভাবে দাঁড়িয়েছিলেন এবং তার ঐশ্বরিক আভা প্রশান্তি প্রকাশ করে তিনি মৃদু হাসলেন এবং তার অসীম জ্ঞান এবং করুণার শক্তির আহ্বান জানিয়ে ঐশ্বরিক সুরক্ষার চিহ্নে তার হাত তুলে দিলেন। ব্রহ্মাস্ত্র চকচকে আলোর বিস্ফোরণে আবির্ভূত হয়েছিল। এই ধর্ষণাত্মক শক্তি অপ্রতিরোধ গতিতে ভগবান কৃষ্ণের দিকে ছুটে চলেছে। যাই হোক, জ্বলন্ত ঝড় তার চারপাশে বিধ্বস্ত হওয়া সত্ত্বেও প্রভু অক্ষয় ছিলেন। তার স্বর্গ উপস্থিতি ধ্বংস সংযোগের সংক্রমণের বিরুদ্ধে একটি বাধা হিসেবে কাজ করে। ভগবান কৃষ্ণ তার করতলের তরঙ্গ দিয়ে ব্রহ্মাস্ত্রের ধ্বংসাত্মক পূর্ণকে পুনর্নির্দেশিত করেছিলেন। এর শক্তিকে নিরীহভাবে আকাশে প্রেরণা করেছিলেন। মুক্তিপ্রাপ্ত অস্ত্রের শক্তি যখন স্বর্গের শক্তি দ্বারা শোষিত হয়েছিল, তখন আকাশ বজ্রধ্বনিতে আত্মহস্যে ফেটে পড়ে। মহাবিশ্বকে সামঞ্জস্যে ফিরিয়ে আনে। যে যোদ্ধারা ভগবান কৃষ্ণের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র ব্যবহার করার চেষ্টা করেছিলেন, তারা সেই মুহূর্তে তার স্বর্গীয় মহিমার সামনে নত হয়েছিলেন। বিজয়ে তারা দেখতে পেল যে তার ক্ষমতার প্রকৃত উৎস ধ্বংসাত্মক শক্তির উপর নিয়ন্ত্রণ নয়, বরং নৈতিক ও সহানুভূতির অটলতা। যদিও লড়াইটি টেনেছিল, তবে এটি কিভাবে শেষ হবে তা সর্বদা নিশ্চিত ছিল। অন্ধকারের ছায়া দূর করে এবং শান্তি ও সমৃদ্ধি একটি নতুন সবে নিয়ে আসে। ভগবান কৃষ্ণের সাহস ও প্রজ্ঞার নেতৃত্বে ধার্মিকতার শক্তি জয়লাভ করেছিল। অশুভ শক্তিকে বশীভূত করার জন্য দৈবত্যের চিরস্থায়ী ক্ষমতা এবং দুষ্টের উপর গুণের বিজয়ের একটি বহুবর্ষজীবী অনুসরণ হিসেবে তাই ভগবান কৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য সাহসী যোদ্ধাদের গল্প দ্বারা সরবরাহ করা হয়েছিল। সো বন্ধুরা, এটা অবশ্যই ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।